হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ শুভজিৎ দাস। তো আজকে আমি যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ কনসেপ্ট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এবং ক্লাস 10-এর একটা কনসেপ্ট। তো সেটা পরীক্ষার মাধ্যমে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা ঘটছে সেটা আজকে আমি দেখাতে চলেছি। তো তোমরা সবাই দেখো যেটা কিভাবে হয়। তো তড়িৎ বিশ্লেষণটা করার জন্য আমাদের যে যে জিনিস লাগবে সেই জিনিসগুলো যদি আমরা দেখে নিই সবার আগে, তো সেটা হচ্ছে যেরকম এখানে আমরা দুটো পাত্র নিয়েছি। পাত্র হিসেবে জাস্ট আমরা এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি। তো তারপরে আমরা এখানে দুটো ব্লেডকে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি ব্লেড এখানে তড়িৎদ্বারের কাজ করবে। ব্লেড ছাড়া অন্য কিছু নেওয়া যেতে পারে, আমরা কোনো স্ক্রু নিতে পারি অথবা অন্য কোনো মেটাল পার্টসও নিতে পারি। তো যাই হোক, আমরা ব্লেড দিয়ে পরীক্ষাটা করব। তারপরে আমরা যেটা নেব, যেরকম এখানে ব্যাটারি আছে, একটা ব্যাটারির দরকার তড়িৎ বিশ্লেষণ করার জন্য। এবং তারপর যেটা লাগবে, লবণ লাগবে। লবণ ছাড়া অন্য কোনো পদার্থ ইউজ করা যেতে পারে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা নর্মালি লবণটা নিয়ে করব। এবং তাছাড়াও যেটা লাগবে, যে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা ঘটছে, কিভাবে তড়িৎ পরিবহন হচ্ছে, কিভাবে আয়ন উৎপন্ন হচ্ছে, সেইটা পরীক্ষার মাধ্যমে জানার জন্য আমরা লাইট নিয়েছি, যেখানে কিনা আমরা দেখব যে এই লাইটটা জ্বলে কিনা আমরা দেখব। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে একটা ব্লেডকে কেটে দুটো তারে লাগানো হয়েছে, যেটা সল্ট ব্রিজের কাজ করবে। এটা তখনই কাজে লাগবে যখন কিনা আমরা দুটো আলাদা আলাদা পাত্রে পরীক্ষাটা করব। তাছাড়া একটা পাত্রে করার জন্য এটার কোনো প্রয়োজন নেই। বেশ, তো আমরা পরীক্ষাটা শুরু করব। তো তার আগে আরেকটা কথা বলে নেই, যে তড়িৎ বিশ্লেষণ কি জিনিস সেই জিনিসটা আরেকবার বলে নিই আমি। তো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা কোনো লবণ হতে পারে, সেটা অ্যাসিড অথবা ক্ষার, সেটা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। এবং তড়িৎ পরিবহন করে তড়িৎ উৎপন্ন করবে, এবং সেই তড়িৎ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো যাই হোক, আমরা তড়িৎ বিশ্লেষণ পরীক্ষাটা শুরু করি। তো সবার আগে আমরা এই গ্লাসের মধ্যে আমরা জল নেব। তো আমরা জলটা ঢেলে নিই সবার আগে। বেশ, এবার এই জলের মধ্যে আমরা একটু লবণ মিশিয়ে নিই, যেটা আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা যে ব্লেডের যে পার্টসগুলো রয়েছে তারের মাধ্যমে সেটা আমরা দুটো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা তড়িৎদ্বারের কাজ করবে। তো এটা তড়িৎদ্বারের কাজ করবে, যেটা আমরা দুটো গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, এই একটা একটা তড়িৎদ্বারের সঙ্গে আমরা ব্যাটারি একটা পোর্শন কানেক্ট করব। একটা তড়িৎদ্বারের সঙ্গে ব্যাটারি একটা পোর্শন আমরা কানেক্ট করব। বেশ, তো হচ্ছে ব্যাটারির একটা প্রান্ত আমরা এখানে যুক্ত করলাম একটা তড়িৎদ্বারের সাথে। অপর প্রান্ত যেটা রয়েছে, যেটা আমাদের ব্যাটারির নেগেটিভ পোর্শন, সেটা আমরা একটা লাইটের তারের সঙ্গে যুক্ত করব। তো লাইটের নেগেটিভ পোর্শনের সঙ্গে যুক্ত করি।
বেশ, তো যদি আমরা এটাকে ভালো করে লক্ষ্য করি তো আমরা দেখব যে লাইটের একটা প্রান্ত অর্থাৎ লাইটের যে নেগেটিভ প্রান্তটা অর্থাৎ এই কালো কালারের যে তারটা রয়েছে লাইটের নেগেটিভ প্রান্ত সেটা হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত অর্থাৎ কালো কালারের তারের সঙ্গে আমরা যুক্ত করলাম। তো আমরা যতটা জানি যে লাইটের দুই প্রান্ত দুটো ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হয়, কিন্তু আমরা এখানে একটা প্রান্তের সঙ্গে যুক্ত করে দেখব যে লাইটটা জ্বলছে। তো সেটা কিভাবে জ্বলে সেটা আমরা দেখে নিই। বেশ, তো এবার লাইটের অপর প্রান্ত যেটা রয়েছে সেটা আমরা এই তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করব। বেশ, এবার যদি আমরা একটা সল্ট ব্রিজ দিয়ে দিই, সল্ট ব্রিজটা যদি আমরা দুটো পাত্রে যদি কানেক্ট করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলছে। তো এখন লাইটটা কিভাবে জ্বলছে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি ভালো করে, তো আমরা দেখতে পাবো যে এখানে ব্যাটারির যে একটা পোর্শন, ব্যাটারির পজিটিভ পোর্শনটা যেটা আমাদের লাল কালারের যে পোর্শনটা যেটা একটা তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত ছিল, আর ব্যাটারির যে কালো কালারের পোর্শনটা যেটা আমাদের এই লাইটের সঙ্গে যুক্ত ছিল। এবার ব্যাটারির এই লাল কালারের পোর্শনে যে তড়িৎটা উৎপন্ন হয়েছে, এখানে জলে যে লবণটা রয়েছে সেই লবণের তড়িৎ বিশ্লেষণ হয়েছে এবং লবণের তড়িৎ বিশ্লেষণ হয়ে লবণের আয়ন উৎপন্ন করেছে এবং সেই আয়নটা সল্ট ব্রিজের মাধ্যমে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছে এবং আমাদের এই তড়িৎদ্বারে নেগেটিভ আয়ন উৎপন্ন করেছে। নেগেটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারে এসে জমা হয়েছে এবং সেই নেগেটিভ চার্জ যেটা কিনা আমাদের নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ যুক্ত হয়েছে, যেখানে কিনা পজিটিভ চার্জটা সম্পূর্ণ এই তার দিয়ে এসে এই লাইটের এই পাশে পজিটিভ চার্জ তৈরি করেছে, যার ফলস্বরূপ আমরা দেখলাম যে লাইটের এক প্রান্তে আমাদের নেগেটিভ চার্জ রয়েছে আর এক প্রান্তে পজিটিভ চার্জ রয়েছে, যে কারণে লাইটটা এখানে জ্বলছে। এবার যদি এই জলের মধ্যে যদি আমরা আরেকটু লবণ মিশাই তাহলে আমরা দেখব যে এখানে লাইটটা আরো জোরে জ্বলবে। এবার যদি আমরা দুই প্রান্তে যদি আমরা লবণ মেশাই তাহলে আমরা দেখবো যে লাইটটা আর একটু বাড়ছে, লাইটের জোরটা আর একটু বাড়ছে। তো লবণের মেশানোর পরে আমরা দেখতে পাচ্ছি লাইটের ইন্টেন্সিটিটা একটু হলেও বেড়েছে, ততটা বাড়েনি কিন্তু বোঝা যাচ্ছে যে অল্প হলেও লাইট ইন্টেন্সিটিটা বেড়েছে। তো এর থেকে এটাই বোঝা যায় যে এখানে আমরা লবণ মেশানোর ফলে জলের লবণটা ভাঙছে এবং লবণটা ভেঙে প্রচুর আয়ন উৎপন্ন করছে এবং যত আমরা লবণ বেশি মেশাবো তত বেশি আয়ন উৎপন্ন করবে এবং লাইটের ইন্টেন্সিটি অর্থাৎ লাইটের তীব্রতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এর থেকে এটাই প্রমাণ হয় যে এখানে যে লবণটা ভাঙছে ভেঙে আয়ন উৎপন্ন করছে এবং এখানে লাইটটা জ্বলছে। এবার আমরা দেখব যদি আমরা এখানে সল্ট ব্রিজটা যদি আমরা তুলে দিই, সল্ট ব্রিজটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে লাইটটা জ্বলবে না। তো সেটা আমরা একটু দেখে নিই কিভাবে হচ্ছে। তো আমরা দেখছি যে লাইটটা জ্বলছে। এবার যদি আমরা সল্ট ব্রিজটা যদি উঠিয়ে দিই তো আমরা দেখবো লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কেন বন্ধ হচ্ছে? তো এই কারণে বন্ধ হলো, তার কারণ যখন আমি সল্ট ব্রিজটা তুলে দিলাম তখন এই প্রান্ততে এই গ্লাস থেকে এই গ্লাসে আর কোনো তড়িৎ যাচ্ছে না, তড়িতের কানেকশনটা বন্ধ হয়ে গেল। তো সেই কারণে লাইটটা বন্ধ হয়ে গেল। তো আবার যদি আমি সল্ট ব্রিজটা অ্যাড করি তবে দেখবো যে লাইটটা এখানে জ্বলতে শুরু করেছে, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্তে তড়িৎ পরিবহন হচ্ছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে যে জলের মধ্যে কোনো তড়িৎ বিদ্বেষ পদার্থ যেরকম কোনো লবণ অ্যাসিড যদি আমরা দিই তো সেটা ভেঙে গিয়ে তড়িৎ উৎপন্ন করে, আয়ন উৎপন্ন করে এবং সেই আয়নটা পরিবাহিত হয়। তো এখানে আমরা দেখলাম যে সল্ট ব্রিজের মাধ্যমে আয়নটা পরিবাহিত হচ্ছে এবং এখানে আমাদের লাইটটা জ্বলছে। তো এই ছিল আজকের পরীক্ষা তড়িৎ বিশ্লেষণ। তো আশা করি কনসেপ্টটা বোঝা গেছে।